সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ আদায় হলেও এ বিষয়ে এখনও অজ্ঞাত রয়েছেন অধিকাংশ যাত্রী। প্রতিদিন এই রুটে হাজারো মানুষ যাতায়াত করলেও অনেকেই জানেন না যে ফেরিঘাটেই রয়েছে নামাজ আদায়ের সুব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ২০২৫ সালে মার্চ মাসে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই বছর মে মাসে কাজ শুরু হয়ে জুন মাস থেকেই আংশিকভাবে নামাজ আদায় শুরু হয়। পরে অক্টোবর মাসে নির্মাণ কাজ শেষ হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হয় এবং একই সময় থেকে পর্যায়ক্রমে জুমার নামাজ চালু করা হয়। পরবর্তীতে এপ্রিল মাসে নিয়মিত খতিব নিয়োগ দেওয়া হয়। এদিকে চলতি বছরের ৬ জুন থেকে মসজিদ সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এ কাজে আনুমানিক ৪ লাখ টাকার প্রয়োজন হলেও ইতোমধ্যে সরকার থেকে ৩ লাখ টাকার তহবিল পাওয়া গেছে। বাকি অর্থ সংগ্রহে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, নামাজের জায়গা সম্পর্কে অবগত না থাকায় অনেক যাত্রী বাসা থেকেই নামাজ আদায় করে রওনা দেন। এতে অনেক সময় ফেরি ধরতে দেরি হয় বা ফেরি মিস করার ঘটনাও ঘটে। অথচ ফেরিঘাট মসজিদে প্রতিদিন জামাতে নামাজ আদায়ের সুযোগ রয়েছে, যা যাত্রীদের জন্য বড় সুবিধা হতে পারে। মসজিদের উদ্যোক্তা এরশাদুল্লাহ বলেন, ফেরিঘাট এলাকায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, অসুস্থদের জন্য বিশ্রামাগার সহ বিভিন্ন সুবিধা রাখা হবে। বর্তমানে উন্নয়ন কাজ চলমান থাকলেও নিয়মিত নামাজ আদায় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে। তিনি মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের দাবি, বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হলে যাত্রীরা উপকৃত হবেন এবং নামাজ আদায়ে আরও উৎসাহিত হবেন।